Bismillahir Rahmanir Rahim. Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان صدق الله العظيم. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد. বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা. বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা. মধুর নামটি জপন কর, মধুর নামটি জপন কর ও হে মুমিন নিরালায়. আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى آله মাওলানা মুহাম্মদ ছেলে যদি মাকে বলে মা ছেলে কি বলি না উম্মতি যদি নবী বলে নবীজি উম্মত বলে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাদ্দাতি বেহেশে বানাইলো মনের মতো সাজাইলো সাদ্দাতি বেহেশে বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম দেওয়ার আগে একটি কদম দেওয়ার আগে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আমার আল্লাহ বলে খুলি দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা জোরে সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া মাওলা দিন সব সরাকিয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমারি নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্যানের নিচে এসে বসে পড়ুন। ভাইরা আমার, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্যানের নিচে বসে পড়ুন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার মুরব্বিয়ান আযম,
ও আমার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, ও আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। ভাইরা আমার, আমি কোনো বক্তা না এবং এটা আমার পেশাও না। ভাইরা আমার, আমি একজন বলাকি এতিমখানা মাদ্রাসার ছাত্র। অনেকের মা বাবা থেকেও লেখাপড়া করতে পারে না, কিন্তু আমার মা বাবা নেই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লেখাপড়া করাইতেছেন একমাত্র উস্তাদের মাধ্যমে। ভাইরা আমার, আমার যে মা বাবা নেই, আমার উস্তাদ তা আমাকে বুঝতে দেয়নি। আমার উস্তাদ যদি আমাকে বলে কি এতিমখানা মাদ্রাসায় না নিতেন, তাহলে আমি মেহেদি রাস্তার ঢুকাই হতাম অথবা পথের ভিখারি হতাম। আমার জন্য এবং প্রত্যেকটা ছাত্রের জন্য একই রকম কষ্ট করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উস্তাদকে নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন। আর যারা মা বাবা নেই সে বুঝে মায়ের ধরো। আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে কোন সে দূরে নিলে সুখের বুস্তান, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ। মাগো সকালে সাজে দিন দুপুরে তোমার কথা মনে পড়ে গো, মাগো সকালে সাজে দিন দুপুরে তোমারই কথা মনে পড়ে গো। মাগো পাই না কেন তোমার মায়া, কে দিবে গো স্নেহের ছায়া। মাগো পাই না কেন তোমার মায়া, কে দিবে গো স্নেহের ছায়া। মাগো স্মৃতির পাতা খুলে দেখি তোমার আদর সন্তান, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ। মাগো ঘুমেরি ঘরে শুইতে গেলে দুই চোখেতে ঘুম আসে না গো, মাগো ঘুমেরি ঘরে শুইতে গেলে দুই চোখেতে ঘুম আসে না গো। মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় নৌ ডাকিয়ে, মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় নৌ ডাকিয়ে। মাগো বুকে নিয়ে কে শোনাবে আমায় ঘুম পড়ানি গান, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদি আমার প্রাণ। মাগো কত কষ্ট করলে বড় সয়েছ কত বেদনা গো, মাগো কত কষ্ট করলে বড় সয়েছ কত বেদনা গো। মাগো কোন ঠিকানায় চলে গেলে তোমার সেবা করব বলে, মাগো কোন ঠিকানায় চলে গেলে তোমার সেবা করব বলে।
মাগো তোমায় কদম তলে আছে আমায় জান্নাতের স্থান আম্মা জান তোমার লেগি কাঁদে আমার প্রাণ আম্মা জান তোমার লেগি কাঁদে আমার প্রাণ আম্মা জান তোমার লেগি কাঁদে আমার প্রাণ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে সেই আয়াতের উপর জান্নাতের কিছু কথা বলে আমার বয়ান ইনশাআল্লাহ এখানেই শেষ করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমরা সকলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আজ এই বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের প্রতি অনেক লাঞ্ছনা দিচ্ছে। ভাইরা আমার, তারা চাইছে এই দেশ থেকে ইসলামকে তাড়িয়ে দিতে। ভাইরা আমার, আমরা যদি ইসলামকে টিকিয়ে রাখতে হয় তাহলে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো ব্যক্তি জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটি জান্নাত রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই যে জান্নাত, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায় তার জন্য দুইটি জান্নাত এবং হুরে আয়না রেখে দিয়েছেন। আচ্ছা ভাইরা, হুরে আয়না কি কোনো দুনিয়ার কোনো বেপরদা নায়িকাদের মতো সুন্দর নাকি বেশি সুন্দর? ভাইরা আমার কথা বলেন, হুরে আয়না দুনিয়ার বেপরদা নায়িকাদের মতো সুন্দর নাকি আরো বেশি সুন্দর? ভাইরা আমার, হুরে আয়না এমন সুন্দর যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরে আয়নার দাঁত মুবারক দেখে শহীদ হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুরে আয়নার দাঁত দেখে বেহুশ হয়ে গেছেন। ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনেন। একটি জামাত আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াত দিয়েছিলেন। ভাইরা আমার, তারই দাদি একটি দল তৈরি হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য। ভাইরা আমার, এমন সময় এক যুবক দাঁড়িয়ে বললেন, এ আব্দুল ওয়াহিদ, এই মেহনতের বিনিময়ে কি আমি জান্নাত পাবো? এবার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, এ যুবক, অবশ্যই তুমি জান্নাত পাবে। এবার যুবক ডেকে ডেকে বলতেছেন, তাহলে আমি তৈরি আপনার সাথে সেখানে যাওয়ার জন্য। ভাইরা আমার, সে যুবক জান্নাত পাওয়ার জন্য সে নিজের জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। আরে ভাই কি বলবো, এবার সেই যুবক ওদের সাথে চলে গেলেন। এবার যখন সেই যুবক গুড়ার মধ্যে বসা অবস্থায় হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম এসে গেল। এবার সেই যুবক হঠাৎ করে গুড়ার মধ্যে বসা অবস্থায় হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সে জোরে জোরে নারে তাকবীর আল্লাহু আকবার বলতে লাগলো আর বলতে লাগলো, আমি হুরে আয়নার জন্য পাগল হয়ে গেছি, আমি হুরে আয়নার জন্য বেকুল হয়ে গেছি। এবার সে যুবক আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলল, হে যুবক, তোমার কি হয়েছে সব কিছু আমাকে খুলে বলো। এবার যুবক ডেকে ডেকে বলতেছেন, কে আব্দুল ওয়াহিদ, আমি যখন ঘোড়ার মধ্যে বসা অবস্থায় আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক ব্যক্তি আমার হাত ধরলো, আমাকে বলল, চলো তোমাকে হুরে আয়নার কাছে নিয়ে যাই। আমি বললাম, আচ্ছা চলো। এ আব্দুল ওয়াহিদ, এবার সে যুবক আমার হাত ধরে আমাকে নিয়ে গেল একটা বাগানের মধ্যে।
সেখানে গিয়ে দেখলাম সেটা হলো একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি যখন কিছু দূর গেলাম সেখানে গিয়ে দেখলাম কিছু মেয়েরা বসে রয়েছে। মেয়েগুলো এমন সুন্দর যার কোনো তুলনা হয় না। এবার সে যুবক আমাকে নিয়ে গেল আর একটু সামনে। সেখানে গিয়ে দেখলাম একটা দুধের নহর প্রবাহিত। সেই নহরের পাশে অপূর্ব সুন্দরী মেয়েরা দণ্ডায়মান। তাদের দেখে আমি পিছনে সমস্ত কিছু বলে গেলাম। এবার আমি যখন আর একটু সামনের দিকে রওনা দিলাম সেখানে গিয়ে দেখলাম তাহারা আমাকে দেখে বলল মারহাবান বিজাউজিল আয়না। সবাই দেখো আয়নার ঘরওয়ালা এসে গেছে। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে হুরে আয়না কে? এবার তাহারা জবাব দিল আমাদের মধ্যে হুরে আয়না নেই, আমাদের মধ্যে হুরে আয়না নেই। আপনি আর একটু সামনে যান। এবার আমি আর একটু সামনের দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম একটা শরাবের নহর প্রবাহিত। সেই নহরের পাশে অপূর্ব সুন্দরী মেয়েরা। তাদের দেখে আমি পিছনের সমস্ত কিছু ভুলে গেলাম। আর আমার কিছু মনে হলো এদের সৌন্দর্যের সাথে ওদের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এবার আমি আর একটু সামনের দিকে রওনা দিলাম। তাহারা আবার আমাকে দেখে বলল মারহাবান বিজাউজিল আয়না। সবাই দেখো আয়নার স্বামী এসে গেছে। এবার আমি তাদেরকে সালাম দিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে হুরে আয়না কে? এবার তাহারা জবাব দিল আমাদের মধ্যে হুরে আয়না নেই। আপনি আরো সামনে যান, সামনে গেলে দেখতে পারবেন। আমি হুরে আয়নার জন্য পাগল হয়ে গেছি। হে আব্দুল ওয়াহিদ, আমি হুরে আয়নার জন্য বেকুল হয়ে গেছি। হুরে আয়নার চাকরা যদি এতই সুন্দর হয় তাহলে হুরে আয়না কেমন সুন্দর হবে। এবার আমি যখন আরেকটু সামনের দিকে রওনা দিলাম সেখানে গিয়ে দেখলাম একটি মেয়ে সবুজ রঙের পোশাক পরে দাঁড়ানো ছিল। এবার আমি যখন ওই মেয়েটা যখন আমাকে দেখলো চেহারাটা তাঁবুর ভিতর নিয়ে আওয়াজ করে বলল ওরে হুরে আয়না, তোমার জন্য সুসংবাদ আছে। তোমার ঘরওয়ালা এসে গেছে, তোমার স্বামী এসে গেছে। এবার আমি যখন তাঁবুর ভিতরে গেলাম সেখানে গিয়ে দেখলাম সমস্ত তাঁবু নূরের আলোয় আলোকিত হয়ে গেল। আর তাঁবুর মধ্যে খারে হুরে আয়নার স্পর্শ জড়িত। এবার আমি যখন সামনের দিকে রওনা দিলাম সাদা মতির কারুকার্যমণ্ডিত ঝলমলে তাঁবু। এবার আমি যখন তাকে দেখলাম তাকে দেখে বললাম তুমি আয়না। এবার হুরে আয়না জবাব দিল মারহাবান কদ্দারনাল কুদুম আলাইকা ইয়া ওলিয়ার রহমান। হে আল্লাহর প্যারা বান্দা, তোমার আমার মিলন খুবই নিকটে। এবার আমি যখন তাকে দেখলাম তাকে দেখে বললাম তার সাথে গলা মিলাবো। সে আমাকে বলল মাহলান মাহলান, এখনো সময় হয়নি, ধৈর্য ধরো। ফাইন্না ফীকা রূহুল হায়াত। হে আল্লাহর প্যারা বান্দা, এখন তো তুমি দিনদার। হে আল্লাহর প্যারা বান্দা, আজকে তুমি রোজাদার। এই আল্লাহর প্যারা বান্দা, তোমার আমার মিলন খুবই নিকটে, ধৈর্য ধরো। ফাইন্না ফীকা রূহুল হায়াত। এখন তো তুমি জিন্দা, তুমি রোজাদার। তুমি মারা যাবার পর আমার সাথে তুমি ইফতার করবে। হে যুবক, এই কথা বলার পর আমার ঘুম ভেঙে গেল। এবার সে যুবক ডেকে ডেকে বলতেছে
আমি আর বাড়ি যেতে চাই না, আমি হুরে আয়নার জন্য পাগল হয়ে গেছি, হুরে আয়না আমার জন্য অপেক্ষা করতেছে। এবার সেই যুবক এই কথা বলে কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে 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 এক সময় সে যুবক শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, আমি দেখতেছি এই জিহাদের মধ্যে সর্বপ্রথম এই ছেলেটি শহীদি মর্যাদা লাভ করলো। এবার আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এবার আমি যখন বাড়ি দিয়ে রওনা দিলাম, বাড়িতে যাওয়ার পর সেই যুবকের মা আমাকে ডেকে ডেকে বলতেছেন, হে আব্দুল ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ছেলেকে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দোয়া কবুল করেছেন। এবার যুবক ডেকে ডেকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাদিয়া গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে। ভাইরা আমার, সেই যুগে মেয়েরা কত ভাইরা আমার, সেই যুগের মেয়েরা কত কঠিন ছিলেন। ভাইরা আমার, ছেলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ছেলেকে কবুল করে নেয়। এবার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাদিয়া গ্রহণ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে কবুল করে নিয়েছে। এবার মা যখন রাতের বেলায় বিছানার মধ্যে শুইতে গেল, সে যুবক রাতের বেলায় ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখায়। তার মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তার ছেলে হাসতে হাসতে বলতেছেন, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাদিয়া গ্রহণ করেছে। গো মা, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন হুরে আয়নার সাথে আমার বিবাহ দিয়েছে এবং হুরে আয়নাকে আমার স্ত্রী বানিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। শুধু মাবুদে আল্লাহ, লা ইলাহা। জোরে সুরে লা ইলাহা হো, লা ইলাহা। আর জোরে লা ইলাহা হো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এক জান্নাতের মেয়ে জান্নাতের মধ্যে বসা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে জান্নাতের একটি দৃশ্য উন্মুক্ত করবে, যা দেখলে জান্নাতের 70 বছর কেটে যাবে। ভাইরা আমার, ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যকে এমন ভাবে দেখতে থাকবে যে এক পলকে 40 বছরে কেটে যাবে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে স্বামী চেহারা এত সুন্দর হবে, আমার আল্লাহর কসম,
এত সুন্দর হবে যে স্ত্রী স্বামীর দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যে এক পলকে 40 বছরে কেটে যাবে। ভাইরা আমার, জান্নাতি স্ত্রীরা হুরগুনকে দেখে আত্মহারা হয়ে যাবে। ভাইরা আমার, হুরের একটা আঙ্গুলের অংশ যদি সূর্যের মধ্যে রাখা হয় তাহলে সূর্যের আলোর সম্মান হয়ে যাবে। ভাইরা আমার, হুরের একটা চুল যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়া সুগন্ধিত হয়ে যাবে। হুরে আনার যদি দুনিয়ার কোন সমুদ্রের মধ্যে থুতু নিক্ষেপ করে তাহলে এই দুনিয়ার সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর যদি হুরে আয়না যদি মৃত ব্যক্তির সাথে কথা বলে তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। ভাইরা আমার, আর যদি হুরে আয়না যদি জীবিত ব্যক্তির সাথে কথা বলে তাহলে জীবিত ব্যক্তির কলিজা ফেটে যাবে। আর যদি দুপাট্টা বাতাসে নাড়া দেওয়া হয় তাহলে দুনিয়ার মধ্যে সুগন্ধিত মৌ মৌ করে উঠবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার কোনো আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করেছে মেশকে, আম্বর, জাফরান ও কপর দিয়ে। ভাইরা আমার, পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আম্বরের তৈরি, আম্বর থেকে নিয়ে গিমা পর্যন্ত মস্তকের তৈরি, মস্তক থেকে নিয়ে গিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলা দিয়ে তৈরি করেছেন। তারপর তাদেরকে জান্নাতি পানি দ্বারা 3 বার দৌত করেছেন। তারপর তাদেরকে ঢেলে দিয়েছে ইলাহি। তারপরে সে যেতে পূর্ণ যৌবনা বধূ, তারা কোনদিন জন্মগ্রহণ করবেন না। তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কিছু থেকে মুক্ত করে দিয়েছেন। ফীহিমা আইনান জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা বিবাহ ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে হুরে আয়না রেখে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। ফুল পাখি ফসলার বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। আমারে মন ছুঁয়ে যায়, জাগে কত বাসনা। রাঙাবো এ জীবন রঙের মেলায়, রাঙাবো এ জীবন রঙের মেলায়।
সাজানো শেষ না হতে চাওয়া পাওয়া তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশা। তখনই এসে গেল ও পারির ডাক, তখনই এসে গেল ও পারির ডাক। জীবনের স্বাধীনা ভিত্তিতে আশা স্বপ্ন তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ভাইরা আমার, আমরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত কষ্ট করতেছেন। ভাইরা আমার, আমরা রাসূলের জন্য কি করতেছি? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত কষ্ট করতেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানের মধ্যে পড়ে কাঁদতে থাকবে, হাসরের মাঠের মধ্যে পড়ে কাঁদতে থাকবে, জান্নাতের মধ্যে পড়ে কাঁদতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাহ গো, তুমি আমার উম্মতের গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কানবেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও প্রভু, আমার দাঁত ভাঙার বিনিময়ে তুমি আমার এতিম উম্মতদের গুনাহ তুমি maaf করে দাও। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাঁদতে থাকবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআশফাতা লিমান শিতা, এই বন্ধু যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যান। ভাইরা আমার, শাফাতের অধিকার একমাত্র রাসূলকে দেওয়া হলো, আর কোন নবীদেরকে দেওয়া হয় নাই। কিতাব তারা প্রমাণ করে দেয়, আজ 3 দিন পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোনো সাক্ষাৎ পাওয়া যায় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়া আবু বকরকে লইয়া যখন ইহুদির কাছে চলে গেলেন, এবার ইহুদির ডেকে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ওরে ইহুদিরা রে, তোমরা যদি রাসূলের খবর দিতে না পারো, তাহলে আমি ওমরের তলোয়ারের আঘাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। মুনাফিকরা দূর দূর করে কাঁপতে লাগলো, মুনাফিকরা বলতে লাগলো, আমরা তো রাসূলের খবর রাখি না, আমরা তো রাসূলের খবর রাখি না, আমরা কোথায় থেকে রাসূলের খবর দিব? আবু বকর ডেকে ডেকে বলতেছেন, হে উমর, তোর বাড়ি হাতে নিয়ে চলো রাসূলের তালাশে। তো চলতে চলতে কিছু দূর গিয়ে দেখতেছেন উট রাখালেরা উটের রশি ধরে উট রাখতেছেন।
এবার উটলাগালকে জিজ্ঞাসা করলো, হে ভাই, আপনারা রাসূল নামের কোন লোক দেখছেন কিনা? তখন বলতে দিন, হে ভাই, আমরা তো আপনাকে তো চিনি না, এই নামের কোন লোক চিনি না, কিন্তু একটা লোকের পরিচয় দিতে পারবো। আজ 3 দিন পর্যন্ত একটা লোক রাতের গভীর রজনীতে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে একটা লোক কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ গো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তোমার বন্ধু তোমার দরবারে 2টি হাত তুলে কাঁদতেছে। ও প্রভু, তুমি আমার উম্মতদের গুনাহ তুমি maaf করে দাও। হে ভাই, আপনাদের পায়ে ধরে, হাতে ধরে ওই লোকটাকে গুহার ভিতর দিকে বাহির করে নিয়ে যান। ওই লোকটার কান্নার আওয়াজে আমাদের গোড়াগুলো আজ 3 দিন পর্যন্ত জমিনের মধ্যে মুখ লাগায় না। এ ভাই, আজ 3 দিন পর্যন্ত ওই লোকটার কান্নার আওয়াজে আমাদের উটগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। এবার বলতেছে, বুঝতে পেরেছি এই লোকটা রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। এবার গুহার ভিতরে যাইয়া, গুহার কাছে যাইয়া আবু বকর ডেকে ডেকে, মোর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আর কাঁদতে হবে না, আপনি গুহার ভিতর থেকে বাইর হয়ে যান। আমি আমার মদিনা থেকে মক্কা পর্যন্ত যত নেক আমল কামাই করেছি, আমার সমস্ত নেক আমল আপনার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিছু জবাব দেন না। এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, আবু বকর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আর কাঁদতে হবে না, আপনি গুহার ভিতর থেকে বাহির হয়ে যান। আমি আবু বকর যত নেক আমল কামাই করেছি, আমার সমস্ত নেক আমল আপনার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। আল্লাহ নবী কিছু জবাব দেন না। এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, হে উমর, তোর বাড়ি হাতে নিয়ে চলো ফাতেমার দরবারে। এবার যখন হাঁটতে লাগলো, সামনে আলীর সঙ্গে দেখা হলো। এবার আলীকে জিজ্ঞাসা করলো, হে আলী, রাসূল কি গুহার ভিতর থেকে বাহির করা যাবে না? যদি রাসূলকে গুহার ভিতর থেকে বাহির করতে হয়, তাহলে চলো ফাতেমার দরবারে। ফাতেমার দরবারে যাইয়া আবু বকর কান্দে, উমর কান্দে। এবার আলী ফাতেমা হুজরার ভিতর থেকে বাহির হইয়া তার স্বামী আলী বুকের সঙ্গে মাথা লাগাইয়া কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও স্বামী, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার বাবাকে এতিম বাবা আঘাত করেছে, আমার বাবাকে কাফেররা আঘাত করেছে। আমার বাবা কোথায়? আমাকে নিয়ে চলো আমার এতিম বাবার কাছে। এবার ফাতেমা হাসাইন হোসাইনকে লইয়া এবার যখন গুহার কাছে চলে গেলেন, গুহার কাছে যাইয়া ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ও বাবা, আপনি যদি কোন জায়গায় যাইতেন আমার কাছে বলে যাইতেন, ও বাবা, আজ 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর পাওয়া যায় না। ও বাবা, আজ 3 দিন পর্যন্ত আপনি কি খাইছেন না খাইছেন আপনার কোনো খবর পাওয়া যায় না। ও বাবা, আপনি আর কাঁদতে হবে না, আপনি গুহার ভিতর থেকে বাহির হয়ে যান। আমি ফাতেমা যত নেক আমল কামাই করেছি, আমার সমস্ত নেক আমল আপনার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নবী কিছু জবাব দেয় না। এবার হাসাইন হোসেন ডেকে ডেকে বলতেছেন, ও নানা, এতদিন মাকে বলেছি ও মা, নানা কই বলে কাঁদতে আসে। ও নানা, সকলে আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি